মিষ্টিকে সাথে নিয়ে আজকে একটা ভালো জুয়েলারি শপে যা, পছন্দ তো মিষ্টিই করবে, তুই তো শুধু টাকাটা দিয়ে দিবি ব্যাস। তুই অফিসে ফোন করে জানিয়ে দে যে আজ তুই অফিস যেতে পারবি না। কিন্তু বর্দিমা, ভূত, আজ তুই মিষ্টিকে নিয়ে গয়নার দোকানে যাচ্ছিস ওকে গয়না কিনে দিতে, ব্যাস, আমার দিব্যি। বলছি একটু আস্তে হাঁটবে গো। এতদিন তোমার মামুর গাড়ি করে যাতায়াত করতে, এখন পায়ে হেঁটে চলতে হচ্ছে, একটু কষ্ট তো হবে। তোমার মামুর জন্য এত কিছু করলে আর এইটুকু কষ্ট করতে পারছো না? বলছি কিছু কথা ছিল, যদি একটু স্লো হাঁটতে তাহলে বলতে পারতাম। প্লিজ একটু স্লো হাঁটো না, তাহলে হাঁটতে হাঁটতে বলা যেত কথাগুলো। নতুন করে তোমার আবার কি বলার আছে? আছে, বর্দিমার ভালোর জন্যই বলছি, কিছু কথা ছিল, যদি প্লিজ তুমি একটু শোনো। ঠিক আছে, কি বলবে বলো। বর্দিমা আজকে আমাকে অনেক কথাই জিজ্ঞেস করছিল। কি কথা? আমার মনে হচ্ছে যে বর্দিমা বুঝতে পেরেছে যে এই বিয়েতে আমরা দুজনে কেউই সুখী নই, তাই খুব দুশ্চিন্তা করছিল, খুব অস্থির হয়ে যাচ্ছিল। তাতে আমার কি করার আছে? সেটা সত্যি, সেটা আজ নয় কাল, এক না একদিন বর্দিমা তো জানতেই পারবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি একটু সাহায্য করো, কিছুই করতে হবে না, শুধু তুমি আমার সাথে একটু অভিনয় করবে। কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, বেশি কিছু করতে হবে না, তোমাকে সবার সামনে আমার সঙ্গে একটু ভালো মতন কথা বলতে হবে আর একটু অভিনয় করতে হবে, ব্যাস, তাহলেই হবে। কি বললে তুমি? এই কথাটা বলার আগে তোমার একটুও লজ্জা করলো না? ট্রাস্ট মি মিছরি, তোমার মতো নির্লজ্জ মেয়ে এই পৃথিবীতে আমি আর একটাও দেখিনি। তো তুমি এসব করে কি করতে চাইছো বলো তো? তোমার মামু আমার বর্দিমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য ওরকম একটা কাণ্ড ঘটিয়েছিল। মামা ভাগ্নি মিলে আমার বর্দিমাকে পাগল করে দিয়েছো, তাতেও তোমাদের শান্তি হয়নি। আর কত সর্বনাশ করবে মিছরি তুমি আমাদের, বলো? আর কত সর্বনাশ করবে? ভূতো, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম জানিস, মনে মনে ঠিক এই ভয়টাই করেছিলাম আমি। মেজদি তো বললো যে ভূতকে নাকি বুদ্ধি দিয়েছে, অফিস থেকে দরকারি কাজে ডেকে পাঠিয়েছে বলে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এই বুদ্ধি দেওয়াটাই সার। আরে যে নিজে মনে মনে অন্যরকম মতলব বাড়ছে, সে কি আর আমাদের কথা শুনবে? মতলব? কিসের মতলব? ইনু, কিসের মতলব তুই তাও বুঝতে পারছিস না? আরে বউকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার মতলব। এখানে তো দিদিদের জন্য বউয়ের থেকে দূরে দূরে থাকতে হচ্ছে, বউকে নিয়ে একা একা বাইরে যাওয়ার এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? না রে সেজদি, তুই যেটা ভাবছিস সেটা কিন্তু নয়। আমি খেয়াল করে দেখেছি, দাদাভাই সত্যি সত্যিই মেয়েটাকে দেখতে পারে না, আর দাদাভাইকে একলা পেলেও মেয়েটা কিছু সুবিধে করতে পারবে না। তুই চুপ কর তো, তুই একদম চুপ কর। সেজদি যা বলছে একদম ঠিক কথা বলছে। বাড়িতে আমাদের দেখানোর জন্য এমন ভাব দেখাতে যেন কত রাগ, আর ওদিকে বাইরে বেরিয়ে দেখতে আমি দুধে মিশে গেছে। ছেলেদের মতন দুর্বল জীবার একটা হয় না, মেয়েদের সামনে যখন তখন গলে যেতে পারে, আর সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। আর কত সর্বনাশ করবে তুমি? ভূতো, ভূতো প্লিজ দাঁড়াও, ভূতো, ভূতো প্লিজ আমার কথাটা একটু শোনো। সবার সামনে এভাবে জোরে কথা বলো না ভূতো, যদি কেউ শুনতে পায় তাহলে। শুনে নিলে আমার কি? কি হলো, চুপ করে গেলে কেন? কে কি শুনলো না শুনলো তাতে আমার কিছু যায় আসে না। আর আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা আমি অন্য কারোর কাছ থেকে শিখে আসবো না। ভূতো, ভূতো দোহাই তোমার, আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এরকম করো না। দেখো আমি যা বলছি বর্দিমার কথা ভেবেই বলছি, নিজের কথা আমি একদম ভাবছি না ভূতো।
তোমাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না ভূতো। তাই না? কিচ্ছু করতে হবে না? ভালো করে ভেবেচিন্তে কথাগুলো বলছো তো? তুমি কি জানো, তোমার মামুর জন্য, হ্যাঁ তোমার মামুর শয়তানির জন্য একটার পর একটা ভুল করতে করতে আজ আমি সর্বশান্ত হওয়ার মুখে। শেষ পর্যন্ত বাবা মা দেওয়ার বাড়িটা আমাকে কি বললে তুমি? তুমি সর্বশান্ত? তুমি আমাকে বলো, চুপ করে থেকো না ভূতো। বাড়িটার কি হয়েছে ভূতো? বলো ভূতো, বলো, তুমি চুপ করে থেকো না। তুমি চুপ করে আছো কেন? বলো, সব পরিষ্কার করে বলো ভূতো, কি হয়েছে বলো। দিদি, আর একটু সাহায্য করবো তোমাকে? কি সাহায্য করবি বলতো? আর একটু বেলপাতাগুলো বেছে রাখ। দিদি, বলছিলাম যে ভূতটার ওপর না ভীষণ চাপ পড়ে গেল। কেন রে? এই বিয়ে গেল, এতগুলো টাকা খরচা কি করে সামলাবে ওই জানি, তার উপর আবার বউয়ের গয়না। এখন যা সোনার দাম, বুঝতে পারছি না ভূত কি করে সব সামলাবে। ভূতো কি কিছু বলেছে তোকে? না না, ভূত বলবে কেন, আমি তোমাকে কথাটা বললাম। ও, বউয়ের সামান্য কটা গয়না কিনবে, এতে এত চাপের কি আছে? তাছাড়া এখন থেকে ওকে একটু একটু চাপ নিতে দে, বুঝলি? তাছাড়া কোনো অসুবিধা হলে তোর জয়ন্তদা তো আছেই, চিন্তা করিস না। ও হ্যাঁ, ভালো কথা বানি, আমার বিয়ের জোরটা দেখেছিস? তন্ন তন্ন করে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। কোথায় যে রাখলাম, তুই দেখেছিস রে? কিসের জোর? জোরটা রে, আমাদের বিয়ের জোরটা। তুইও দেখছি নিচড়ির মতো বাচ্চা মেয়ে হয়ে গেলি। ওরে, যেটার সাথে বিয়ের সময় গাঁটছড়া বাঁধা ছিল না, সেইটা। কালই তো আমাদের দিরাগমন, কিন্তু আমরা যেহেতু এখানেই রয়েছি, তাই ওখান থেকে আসার তো আর প্রশ্ন নেই। তাই ভাবছি রাধা মাধবের সামনে কাল গিট খোলাটা সেরব। রাধা মাধবই তো আমাদের অভিভাবক, তাই না বল? হে ভগবান, আবার নতুন করে একটা বিপদ এসে জুটল। ভূতো, ভূতো কি হয়েছে বলো, প্লিজ চুপ করে থেকো না ভূতো। বলো কি হয়েছে, সব পরিষ্কার করে বলো ভূতো, কি হয়েছে আমাকে বলো প্লিজ। ভূতো প্লিজ আমাকে সবকিছু খুলে বলো। তোমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে? টাকা পয়সা সব শেষ হয়ে গেলে চলবে কি করে? তোমাকে এখন সোনা গয়না কিনে দিতে হবে। বর্দিমা আবার কাল কি হুকুম করে বসে কে জানে। যতক্ষণ না তুমি আমাকে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করাচ্ছ, ততক্ষণ তোমার মিশন সাকসেসফুল হবে না, তাই না? সব তুমি কি বলছো ভূতো? যা সত্যি সেটাই বলছি। এই নাও, আমার কাছে যা টাকা আছে নিয়ে নাও, নিয়ে আমাকে মুক্তি দাও, ঠিক আছে? ভূতো, তোমার দুটি পায়ে পড়ি, আমি যাতে তোমাকে একটু সাহায্য করতে পারি, সেই জন্য আমি তোমাকে এইসব জিজ্ঞেস করছিলাম। কি বললে? সাহায্য করতে পারি? হ্যাঁ, একটা সাহায্য তুমি করতেই পারো। আমাদের কাজ থেকে নেমে তুমি তোমার মামুর কাছে ফেরত চলে যাও। বলো, পারবে সেটা তুমি করতে? ভূতো, হ্যাঁ মেসি, বল। ভূতো, তুই কোথায়? কেন, কোথায় মানে? তুই জানিস না বর্দিমার হুকুমের কথাটা? তো এদিকে বাড়িতে বাড়িতে তুল কালাম চলছে, দিদির গাছ ছড়া চোরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, দিদি তো পাগলামো করছে রে। বর্দিমার গাঁটছড়া? মানে বিয়ে হয়নি তো গাঁটছড়া আসবে কোথা থেকে? সেটা কে বোঝাবে দিদিকে? আর তোর কি মনে হয় যে বোঝালে পরে দিদি সেটা বুঝবে? দিদি তো ভাবছে
কাল দিদির দিদাগমন। বর্দিমার দিদাগমন এ কথা বলছে? কাল নাকি রাধা গোবিন্দর সামনে দাঁত ছড়া করে দেয়। ভাবলামও করছে ভূত, তুই থাকলে বুঝতে পারতি সেখানে কি হচ্ছে। তোরা একটু সামলাতে পারছিস না? সামলাতে পারছি না ভূত, এবার আমার ভয় লাগছে কি হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, তুই টেনশন করিস না, একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। মাত্র এই কটা টাকা, এই কটা টাকা নিয়ে তো আমার জন্য গয়না কিনতে এসেছিল। বউটার দিকে একবার তাকিয়ে দেখেছিস? হ্যাঁ, সোনায় মুড়ে পাঠিয়েছিল ওকে ওর মামু এই বাড়িতে। আজ ওকে নিয়ে একটা ভালো সোনার গয়নার দোকানে যাবি, গিয়ে ওকে কানের, হাতের, গলার হালকা কিছু গয়না কিনে। না না, এই সামান্য কটা টাকা গয়নার পেছনে আমি খরচ করতে পারবো না। তাছাড়া ভূত আমাকে এখানে ফেলে রেখে চলে গেল, আমি বা কোন মুখে ও বাড়িতে যাব? কিন্তু বর্তিমা, আমি না ফিরলে তো বাড়িতে তুলকালাম বাঁধাবে। যদি আবার কোনো বিপদ হয়, না না, ওখানে আমাকে ফিরতেই হবে। ওরা আমাকে যতই অপমান করুক, বর্দিমাকে ছেড়ে থাকা আমার উচিত হবে না। ফোনে মেস্তির সাথে কি কথা বলছিল ভূত? বর্দিমার গাঁটছড়া? মানে বিয়ে হয়নি তো গাঁটছড়া আসবে কোথা থেকে? বর্দিমার কি আবার শরীর খারাপ করলো? কি হলো? ওটা আলমারি তন্ন তন্ন করে খুঁজছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না জোরটা। কোথায় রাখলাম? কোথায় রাখলাম? এত পুরো মন হয়েছে আমার, কিছুতেই মনে করতে পারছি না। তুই এসে গেছিস? খুব খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখ না, আমি না। তুমি কি খুঁজছো বর্দিমা? ওই ওই তোদের জয়ন্তদার জোরটা, যেটা দিয়ে বিয়ের সময় গাঁটছড়া বাঁধা হয়েছিল না রে, খুঁজে পাচ্ছি না। দেখ না, কালই তো আমাদের বিয়ের 3 দিন হচ্ছে, কালই তো হিসেব মতো ওই জোরটা খোলার কথা। কোথায় যে রাখলাম কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুই তুই দেখেছিস ইনু, জোরটা দেখেছিস? আরে বাবা, বর্দিমা জোরটা আসবে কোথা থেকে বলো তো? সেদিন রাতে সত্যি সত্যি জয়ন্ত বসু আর তার ভাগ্নি মিলে তোমার সঙ্গে ষড়যন্ত্র করে তোমাকে ঠকিয়েছে। বর্দিমা ঠকিয়েছে। তুমি কেন বুঝতে পারছো না কিছু? কেন পারছো না বলো? কি হয়েছে বর্দিমা? তুমি কি পাগল হয়ে গেছো? আবার শুরু করলি তুই ইনু? আবার বলবি তো সেই রাতে সে সত্যি সত্যি আসেনি, সত্যি সত্যি আমাদের বিয়েটাই হয়নি? আর ভালো লাগছে না আমার, আর সত্যি ভালো লাগছে না। তোদের এই মজাটা না আর ভালো লাগছে না আমার। দেখ, সত্যি সত্যি যদি জানা থাকে তোর জোরটা আমি কোথায় রেখেছি, তাহলে বলে দে। আমার সময় নষ্ট করাস না বাবা। আমি জানি না বর্দিমা, আমি সত্যি জানি না। তা জানবি কি করে? তা জানবি না তো তোরা? আমার কোনো কথাই গুরুত্ব দিস না তোরা আজকাল, আমি দেখছি। কোনো কথাই শুনতে চাস না। কি হবে বলতো? হ্যাঁ, কি ভেবেছিস তোরা? সেই মানুষটা তার নিজের বাড়ি ছেড়ে এখানে পড়ে রয়েছে বলে এই দিনাগমনের অনুষ্ঠানটাই হবে না নাকি? হ্যাঁ, এই যে 3 দিনের গিট খোলার অনুষ্ঠানটা হবে না? আমি তো পানিকে বললাম আমাদের রাধা মাধবের সামনে কাল এই গিট খোলার অনুষ্ঠানটা আমরা সেরে নেব। তখন যদি জোরটাই খুঁজে না পাওয়া যায়,
তাহলে মানুষটাকে আমি কি উত্তর দেবো বল, কি উত্তর দেবো? ওই তো বর্দিমা, মেজদি এসে গেছে। তুমি বরঞ্চ মেজদিকে সব জিজ্ঞেস করে নাও না কোথায় আছে ওটা। আমি রান্নাঘরে যাই গো, আমার অনেক কাজ আছে। শোন শোন, যাস না ইনু, আমায় ফেলে যাস না, আমার কাছে একটু থাক। শোন না, আমি না সব উলটপালট করে ফেলেছি, আমি না ওটা খুঁজে পাচ্ছি না। একটু একটু গুছিয়ে দিই, চল সব আবার গুছিয়ে ফেলি। হ্যাঁ, আমি ওই জোরটা খুঁজে, ওটা তো পেতেই হবে বল। বানি, একটু মনে করার চেষ্টা কর না মা, কোথায় রাখতে পারি আমি একটু মনে করে বল না। দেখ, জয়ন্ত তো এবারে জামাই, ও তো এগুলো মনে রাখবে না বল, ওর তো এগুলো মনে রাখার কথাও নয়, এগুলো তো তোদের মনে রাখার কথা, তোদেরই তো যত্ন করে তুলে রাখার কথা, গুছিয়ে রাখার কথা। শোনো, পরে আমরা সবাই মিলে ওটা খুঁজে দেখবো। হ্যাঁ, তুমি কেন ব্যস্ত হচ্ছ বলো তো? হ্যাঁ বর্দিমা, বাড়িতেই আছে নিশ্চয়ই। কোথায় যাবে বলো? না, পরে দেখলে হবে না, তোরা বুঝতে পারছিস না, আমি সব ভুলে যাচ্ছি, আমি কেন জানি কিছু মাথায় মনে রাখতে পারছি না, তাই এখনই খুঁজতে হবে, বুঝলি? ওটা আমাকে এখনই খুঁজে বার করতে হবে, আমি এক্ষুনি আসছি, দাঁড়া আমি এক্ষুনি ওটা খুঁজে। মিছরিকে ওইভাবে রাস্তায় একা ফেলে চলে এলাম, ও কি করবে? বাড়িতে ফিরে আসবে নাকি? ওর বড় লোক মামা নিশ্চয়ই ওর জন্য কোনো ভালো ব্যবস্থাই করে রেখেছে, হয়তো ওকে বিদেশে নিয়ে চলে যাবে। তাহলে কি মিছরির সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না? আমি কেন ওর কথা চিন্তা করছি? এখন বর্দিমার কি অবস্থা কি জানে? ওর মামুর এত বড় একটা কাজ করে দিল, ওর মামুর সাথে মিলে আমাদের বর্দিমার সর্বনাশ করে দিল, আমাদের পরিবার থেকে শেষ করে দিল। একটা বড় পুরস্কার তোর প্রাপ্য, যদি অন্য কোথাও চলে যায় তো যাক। মিছরি এদিককার রাস্তাঘাট চেনে তো? হ্যাঁ, কিছুতেই মিছরির ভাবনাটা আমি মন থেকে সরাতে পারছি না। এখন বাড়িতে গিয়ে বর্দিমাকে কি করে সামলাবো সেটাই চিন্তা। কি করে বর্দিমাকে বোঝাবো যে বিয়েটাই হয়নি, তার আবার গাঁটছড়া বাঁধা কিসের? ও গড, কি যে করি। বর্দিমা, ও বর্দিমা, বলছি তুমি একবার আমাদের কথাটা শোনো বর্দিমা। হ্যাঁ বর্দিমা, তুমি এখন জয়ন্তদার জোর কোথায় পাবে? না, কেউ যদি এই ঠাকুরের জিনিসপত্রের মধ্যে ভুল করে রেখে দিয়ে থাকে, বুঝলি তো, তাই দেখছি। কোথায় দিয়ে যেতে পারে জিনিসটা? আচ্ছা বল, জিনিসটা আমি এত তন্ন করে খুঁজছি গোটা বাড়িতে, তার ডানা মেরে উড়ে যেতে পারে না? হ্যাঁ, ওর তার ডানা কমতে পারে না। আমি বলছি কি বর্দিমা, এখন তো একটা দিন বাকি আছে, আমরা যদি 4-5টা খুঁজে দেখি তাহলে পেয়েও যেতে পারি। তুমি এত টেনশন করো না বর্দিমা। আরে টেনশন করছিস তার সাথে, তোরা তো সব এক একজন কি সব আর বলবো, তোরা তো আমার কোনো কথাই গুরুত্ব দিস না, সেই জন্য তো আমার আরো বেশি টেনশন। আচ্ছা কিরে, তোদের জয়ন্তদা লাড়কি মেরে ওটা কোথাও লুকিয়ে রাখেনি তো? হতে পারে জানিস, ওই হয়তো রসিকতা করে ওটা লুকিয়ে রেখেছে, আর দেখ আমি তন্ন করে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ভালো লাগে না, দেখাচ্ছি না, এরকম রসিকতা করে একদম ভালো লাগে না। বর্দিমা, হ্যাঁ আমি একটু ডক্টর সোমের সাথে কথা বলতে চাইছি। কি বললেন? নেই? আচ্ছা ঠিক আছে, রাখছি। কি বললো মিসদি? উনি তো কলকাতায় নেই, ফিরতে 1 সপ্তাহ সময় লাগবে। কি 1 সপ্তাহ? তাহলে কি হবে এখন? সেটাই তো বুঝতে পারছি না। দিদির যে অবস্থা, তাতে তো ডাক্তার দেখানোটা খুবই দরকার।
নতুন করে যে ডাক্তার দেখাবো তারও কোনো উপায় নেই। তাকে কেস হিস্ট্রি দাও, সে কি চিকিৎসা করবে করবে না সেটাই তো বুঝতে পারছি না। সত্যি বর্দিমা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, আর সহ্য করতে পারছি না রে মেজদি, আর পারছি না, ভালো লাগছে না। অতটাও এখনো ফিরছে না, কি করছে ওই জানে। কি আবার করবে? বউকে নিয়ে গেছে গয়না কিনতে, তারপর একটু রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করবে। প্রথম দিন আজকে একটু একসঙ্গে ঘোরাফেরা করবে না? বিনু ঠিকই বলেছে, ভূতকে ওই মেয়েটার সাথে একা না ছাড়বে। আসুক আজকে। দেরি হয়ে গেল বোধহয়। বর্দিমা এতক্ষণ কি করছে কে জানে। তুই তো এতক্ষণে বাড়ি পৌঁছেছি কিনা কে জানে। তো আমার সাথে এমনটা করতে পারলো, ওর একটু আমার কথা চিন্তা হলো না।